হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আজকের ভিডিওটা শুরু করছি আমি আমার ছেলে স্কুল থেকে। আজকে সকালে ছেলের স্কুলে পেরেন্টস মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি উপস্থিত থাকবো বলে আমি চলে আসলাম ছেলের স্কুলে দেখো চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছি গেটের সামনে। যেহেতু ভেতর থেকে কল আসলে তারপরেই আমরা ভেতরে ঢুকবো। আর বাইরেও কয়েকজন দাঁড়িয়ে আছে। আর কি বলো তো, অনেকেই ওই পিছন দিকটা দাঁড়িয়ে আছে। আমি তো সামনের দিকে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছি। একটু গেট দাদাদের সঙ্গে একটু কথা বলছি। আর দেখো, এটা হচ্ছে বাইরের পজিশন। সিস্টাররা সব ভেতরে ঢুকছে আর স্যাররাও ভেতরে ঢুকছে। এবারে আমরা অনেকটা সময় ওখানে কাটিয়ে মিটিং সেরে আমি বাড়ির পথে চলে আসলাম। আসার সময় মনে পড়লো একটু মার্কেটে ঢুকে একটু কাপ কিনবো। তার জন্য মার্কেটে ঢুকে কাপগুলোকে দেখে পছন্দ হলো। এই কাপগুলো কিনে নিলাম। আর কাপের শেপগুলো না খুব সুন্দর, জানো তো। কাপগুলো বাড়িতে এনে দেখছিলাম, এত ভালো লাগছিল শেপগুলো। আর বেশ বড়ও আছে। আমার ছোট কাপে না অত চা খেতে ভালো লাগে না। আর দেখো, এই জিনিসটা এত সুন্দর, দেখো কি সুন্দর। এর মধ্যে কিশমিশ কাজু এসব রাখবো বলে এনেছি। আর এটার মধ্যে দেখো গোল শেপের আছে, গোল শেপের দুটো এনেছি। আর স্কোয়ার শেপের চারটে এনেছি। এই গোল শেপের দেখো, এগুলো এত সুন্দর, কালার দুটো এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। দেখো, ইয়েলো কালার, হোয়াইট আর ইয়েলো। আর একটা হচ্ছে ব্ল্যাক। ওই ব্ল্যাকটাও সুন্দর আর ইয়েলোটাও, জানো তো, খুব সুন্দর হয়েছে। আর ঘরে এসে না অনেকক্ষণ ধরে না দেখছিলাম আর মাকে একটু দেখাচ্ছিলাম। আসলে মা দেখতে চাইছিল, বলছে কি এনেছিস একটু দেখা। এবার দেখাচ্ছি, জানো তো। আর কাপগুলো না মা বলছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে কাপগুলো, জানো। সবুজ কাপগুলোও না ভালো লাগছে। আর এই যে একটা ইয়েলো দেখছো, আর একটা অরেঞ্জ আর ব্ল্যাক, দেখো এই দুটোও না ভালো হয়েছে। আর কাপগুলোও না খুব সুন্দর হয়েছে, জানো তো। অনেকটা চা ধরবে, খুব ভালো লাগবে এই কাপগুলো। এতদিন মানে লম্বা মতো কাপে খেয়েছি, এখন এই কাপগুলোও ভালো লাগছে। ডিজাইনটা একই রকম তো ভালো লাগে না, একটু অন্য ধরনের এনেছি। এবারে দেখো, এইগুলো সব সেরে টেরে তারপর না ঘরে একটু কাজকর্ম ছিল, সব সেরে না 1 কাপ চা করে নিলাম। চা বসিয়ে দিয়েছি, জানো তো। খুব মাথাটা যন্ত্রণা করছে, তার জন্য 1 কাপ চা বসিয়ে চা করে নিলাম। এবারে দেখো, এই যে চা বিস্কুট খেয়ে নিলাম। মানে খুব সকালবেলা 5:30টার সময় বেরিয়েছি, 6:30টার সময় স্কুলে পৌঁছেছি। 7টার থেকে মিটিং ছিল। 6:30টার মধ্যে এবারে চাটা খেয়ে, জানো, আটা মেখে নিলাম। একটু আটা মেখে রুটি করে নেব। আর কি বলতো, স্কুলে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে আর খুব ভালো লেগেছে, জানো। অনেক দিন পর স্কুলে, আগে ছেলেমেয়েরা ছোট ছিল তখন স্কুলে যেতাম। আর এখন তো ছেলেমেয়েরা বড় হয়ে গেছে জন্য এখন বেশি যাওয়া হয় না স্কুলে। আগে প্রায় যাওয়া হতো, আমরা সবাই মিলে খুব আনন্দ করতাম। কিন্তু এখন না বেশি যাওয়া হয় না। এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই ওরাই অনেকটা কাজ করতে পারে। আগে যেমন একটা এক্সারসাইজ বুক বা একটা রাবার, একটা ফুট পেন্সিল, এগুলো কেনার জন্য স্কুলে যেতাম, ওখান থেকে কিনতাম। ওখান থেকে স্টেশনারি আছে ভেতরে স্কুলের, এক্সারসাইজ বুক কিনে নিতাম, যা লাগতো কাভার কিনে নিতাম, বুক কাভার, এক্সারসাইজ বুক কাভার সব কিনে নিতাম। ওখান থেকেই কিনতাম, তো সবার সঙ্গে প্রায়ই দেখা হতো। ফোন করে জেনে নিতাম কে কখন আসবে, কথা বলে নিতাম। এখন কি বলো তো, আর হয় না। মানে হয়তো কোথাও গেলাম তখন হয়তো মিট হলো, কিন্তু অন্য সময় আর দেখা হয় না কারোর সঙ্গে। তার জন্য পেরেন্টস মিটিংয়েতে সবার সঙ্গে দেখা হয় বলে না, পেরেন্টস মিটিংয়ে আমি খুব তাড়াতাড়ি যাই, আমার খুব একটা আনন্দ থাকে আজকে সবার সঙ্গে দেখা হবে। এবার পেরেন্টস মিটিংয়ে তার জন্য
তাড়াতাড়ি করে গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলাম। সবাই আসলো, কথাবার্তা বললো, বলে টলে তারপরে মিটিং শেষে ওই কাপগুলো কিনে এনে বাড়িতে এসে চা খেয়ে টিফিন করে নিলাম। টিফিন রুটি আটা মেখে নিয়েছি। আটা মেখে দেখো অত কথা বলতে বলতে আমার আটাও মাখা হয়ে গেল আর রুটি বেলাও হয়ে গেল। রুটি বেলে রুটিগুলো করে নেব, করে তারপরে বাজারের ব্যাগটা খুলবো। আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে সকালে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসছে। আমি এখনও পর্যন্ত দেখিনি কী বাজার এনেছে, কারণ টিফিনটা করতে হবে, খিদেও পেয়ে গেছে, অনেক সকালে বেরিয়েছি। এবারে তার জন্য তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি। এবারে কি বলো তো, অনেক ছেলেমেয়েরা আসলে ছোট থাকলে দেখবে একটা সবার তার মা এদের সঙ্গে একটা বন্ধুত্ব থাকে, তখন ভালো লাগে স্কুলে যেতে। আর এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে, এখন সবার মা বাবা তো আসতে পারে না, তাদের সঙ্গে দেখাও হয় না। আর বড় হয়ে গেছে, এখন আর অতটা আসার দরকারও হয় না। কিন্তু সেই সব দিনের কথা যখন মানে ভাবি না, খুব ভালো লাগে জানো। তখন মানে কত ভালো ছিল, কত মজা করেছি, আনন্দ করে ঘুরতে গেছি সবাই মিলে, খুব ভালো লাগতো। এবার দেখো রুটিগুলো হয়ে গেল, আর আমি দেখো আজকে না ময়দা মেখে রুটি করছি জানো তো। সাদা সাদা হয়েছে রুটিটা, দেখেছো? ময়দা মেখে নিয়েছি, তারপরে না পরোটা খাবো না, রুটিই খাবো, ময়দা দিয়েই রুটি করছি। আর জানো, আমার রুটির গুঁড়ো না এই যে ওই গ্যাসের ওভেনের ওপর পড়ে না, খুব খারাপ লাগে। এমনি গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেছে, একটা নতুন গ্যাস ওভেন কিনতে হবে। মানে কেনা হচ্ছে না। আমার খুব ইচ্ছে, বেশ কালারিং বেরিয়েছে যে সেগুলো একটু কিনবো। গ্যাস ওভেনটা অনেক দিনের পুরনো হয়ে গেছে। যাই হোক, যখন কিনবো তখন তো দেখতেই পাবে। এবারে দেখো রুটিটা করে না আস্তে আস্তে করে আমি গুঁড়োগুলোও না সরিয়ে নিচ্ছি। এত বাজে লাগে গুঁড়োগুলো পড়ে, আর আমার একটু ময়দা না দিয়ে বেশি গুঁড়ি দিয়ে না বেলতে পারি, আমি কম গুঁড়ি দিয়ে না বেলতে পারি না, লেগে যায়। আর রুটি করতে আমি একটু ভালো পারি না বেশি, মানে রুটি করবো ঠিকই, কিন্তু কী বলো তো, থেকে থেকে না রুটিটা শক্ত হয়ে যায়। কেন হয় কে জানে, আমি কিন্তু ভালো করেই মাখি, ভালো করেই ময়াম দিই, তারপরেও জানো তো রুটিটা শক্ত হয়ে যায়। এই রুটি শক্ত হয়ে গেলেই তো আমার হাজব্যান্ড বকতে থাকে, বকবে, বলবে কেন রুটিটা শক্ত হয়ে গেল। মানে কিসের জন্য যে হয় আমি বুঝতে পারি না। রুটিটা প্রায় দিন আমি খেতে যাই, তখনও দেখি শক্ত হয়ে গেছে। আসলে এই একজন আমাকে বলেছে একটা একটা করে রুটি করবে, তাহলে আর শক্ত হবে না। আর তাই কি করেছি, আজকে দুটো করে রুটি করছি। দুটো করে রুটি করি, দেখি হয় নাকি, একসঙ্গে দিলে না শক্ত হয়ে যায়। এবার আজকে জানো তো রুটিটা না ভালোই হয়েছিল, বেশ একটু নরম হয়েছিল। আর এরপর দিন থেকে ভাবছি একটা বেলবো একটা করব, এরকম করে রুটি করব, তাহলে হয়তো রুটিটা নরমই থাকবে। এবারে রুটিগুলো সমস্ত করে আমরা টিফিন খেয়ে নিয়েছি। খেয়ে জানো বাজার কি এনেছে এবার দেখতে হবে। বাজারের ব্যাগটা তো সকালবেলা এনে রেখে গেছে, তার জন্য বাজারের ব্যাগটা দেখাও হয়নি। তার জন্য ভাবলাম বাজার কি এনেছে দেখি। এবারে আমিও টিফিন খেয়ে নিলাম, মাও টিফিন খেয়ে নিল। এবার বাজারের ব্যাগে দেখো মাটন এনেছে, আর কাটাপোনা মাছ এনেছে, আর চারাপোনা মাছ এনেছে। মাছ দুটো রেখে দেবো আর মাটনটা করবো। আর মাটন করলে আর মাছও লাগে না অত, তার জন্য মাছগুলো না রেখেই দেবো। মাছ এবারে যদি কেউ ভাজা করে দেবো পরে, কিন্তু মাটনটা করতেও তো অনেকটা সময় লাগবে, আর আজকে বেলাও হয়ে গেছে। অবশ্য আমরা আজকে দেরিতে খেয়েছি, তো আজকে খিদেও নেই অতটা, দেরিতে এসে সব করে খেয়েছি, খিদে নেই, আস্তে আস্তে করে করবো। মাটনটা করে তারপরে চান টান করে নেব। আজকে তো মা পুজো দিয়ে দিয়েছে, আজকে পুজোর কোনো ঝামেলা নেই, তার জন্য কোনো অসুবিধে নেই। এবারে মাটনটা করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে মা সন্ধে দিতে চলে গেল ওপরে, আর আমি না একটু ঘরে বসে টিভি দেখছিলাম।
তখন শরীরটা খুবই খারাপ লাগছিল, তার জন্য বসেছিলাম। আর দেখো এই যে এইটা খিচুড়িটা কালকে আগের দিনের ছিল, এটা আমি গরম করে তারপরে খাবো ঠিক করেছি। আমি খিচুড়িটা এত ভালো হয়েছিল, তার জন্য গরম করে খেয়ে নেব। আর ছেলে মাটন খাবে আর পাঁপড় খাবে, তার জন্য ভাবলাম যে ছেলে পাঁপড় খাবে যখন আমি দুটো পাঁপড় খেয়ে নেবো, আর ছেলেও খাবে। আর যেন পায়েস করেছিলাম রাত্রিরে, পায়েস করেছিলাম, কেউ পায়েস খায়নি, পায়েস তো পড়েই আছে। ওই জন্য আজকে সকালে রুটি দিয়ে পায়েস দিয়ে খাবো। আর আর খিচুড়িটা রেখেছি, খিচুড়িটা তুলে রেখে দেবো। খিচুড়িটা পরেও খাওয়া যাবে, কিন্তু আমার পায়েস দিয়ে না গরম রুটি খুব ভালো লাগে খেতে। তার জন্য দুটো পাঁপড় ভেজে ছেলেকে দেবো। ছেলে ভাত যখন ভাত খাবে তখন ওর না দুটো পাঁপড় লাগে, ও আবার পাঁপড় ছাড়া একদম খেতে পারে না। তার জন্য আমি ওর জন্য 2 পিস পাঁপড় ভেজে নিলাম। আর আমাদের মাটন হলে না একটা তরকারি হলেই হয়ে যায়। আর আমার ছেলেমেয়েরা তো তরকারি খায় না, ছেলেও তরকারি খায় না, আর আমারও অত ভালো লাগে না, আমি শুধু মাটন দিয়েই খেয়ে নেব। আর একটু উচ্ছে ভাজা খেয়ে নেব। আর জানো তো এই পাঁপড়টা যে ভাজলাম, পাঁপড়টা নিয়ে সে রেখে দেবো প্লাস্টিকে মুড়ে। তারপরে পাঁপড়টা পরে ছেলেকে দেবো। এবারে খাওয়া দাওয়া তো হয়ে গেল আমাদের। খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা মা সন্ধে দিতে চলে গেল ওপরে, আর আমি একটু ঘরে বসলাম টিভিটা চালিয়ে। নিচে হাজব্যান্ড এসছে, ও একটু গায়ে জল টল দিয়ে তারপরে ওপরে উঠবে। আমি তো বসেছিলাম, আর আমার শরীরটাও ভালো লাগছিল না, মাথাটা প্রায় ঘুরছিল, শরীরটা খুবই খারাপ লাগছিল। আর যেহেতু মা সন্ধে দিচ্ছে, আমার আর সন্ধে দিতে হবে না। আর আমার হাজব্যান্ড এসছে, ওকে চা একটু পরেই দিলে হবে। ও চলে এসে গা হাত পা ধুয়ে তারপরে একেবারে ওপরে আসবে। ততক্ষণে আমার অনেক কাজই হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে টিয়ে নিয়েছি, পরে মা সন্ধে দিতে চলে গেল। এবারে হাজব্যান্ড দেখো ওপরে চলে এলো, এসে ওই টিভিটাকে না ঠিক করছে, টিভিটা কি দেখবে, চ্যানেলটা চেঞ্জ করছে। আর আমি না বসে রয়েছে, আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আমাকে বলছে কি হয়েছে, আমাদের শরীরটা ভালো লাগছে না বলে এই ওষুধ দিচ্ছিল, তার জন্য আমি বসে আছি না চুপ করে, আমার ভালো লাগছে না, একদম চুপ করে বসে আছি। আর ও আমাকে ওষুধ বের করে দিচ্ছে, গ্যাসের ওষুধ আর কী ওষুধ দিচ্ছে। আর ঠান্ডা লেগেছে যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সেহেতু ওষুধগুলো বেছে তা ওষুধগুলো আমাকে দিচ্ছে খাওয়ার জন্য। আসলে ওষুধটা ওইদিকে রেখেছে, খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওষুধটা দিল, খেয়ে নিলাম। এবারে তাহলে আমি আমার পরিচয় দিই, আমি কাকুলি। আমার চ্যানেল আকাশের নিচে তোমরা নিশ্চয়ই দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমাদের খুবই ভালো লাগে। আর নতুন বন্ধুদের জানাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো নতুন সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের। এবারে দেখো আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে, আর আমার মা বসে আছে। ততক্ষণে আমি বললাম আমি একটু বাইরের দোকান থেকে আসছি। বাইরের দোকানে আমার 2-3টে ব্লাউজ আসলে আমি নিজেই বানাই, ওগুলো লাইনিং আনতে যাব বলে গেছি। এই দাদার দোকান থেকেই আমি লাইনিং আনি। দেখো দাদার দোকানে অনেক রকম লাইনিং পাওয়া যায়। এই দাদার দোকানে লাইনিং নিয়ে এসে তারপরে বাড়িতে চলে আসবো। তাই দাদাকে বললাম, দাদা তোমার দোকানে একটু ভিডিও করছি। বলছে আচ্ছা ঠিক আছে করো। এবারে দেখো দাদার লাইনিংগুলো কেটে আমাকে দিচ্ছে, আর ফলস পাড়ও নিয়েছি জানো। এবারে লাইনিং ফলস পাড় নিয়ে তারপরে এই দোকান থেকেই বাড়ি চলে আসবো।
এবারে কী কী লাগবে সেগুলো আমাকে জিজ্ঞেস করছে। আমি লাইনিং নিলাম, ফসপান নিলাম, সুতো নিলাম, নিয়ে তারপরে লাইনিংগুলো ওগুলো সরাতে বলছে। উনি কাটবেন লাইনিংগুলো, তার জন্য সরিয়ে দিলাম। তারপরে উনি কেটে আমাকে লাইনিংগুলো প্যাকেট করে দিল। আর এই দাদার দোকান থেকে আমি অনেক দিন ধরে লাইনিং নিই, তার জন্য না দাদার সঙ্গে খুবই পরিচিত, আর দাদা খুবই ভালো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের। তবে টাটা।